হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালের শুরুটা যদি গরম ধোয়া ওঠা এক কাপ চায়ের সাথে না হয়, আমার মনে হয় সেই দিনটাই আমার ভালো লাগে না। সারাটা দিন মনে হয় মাথাটা ঝিমঝিম করতে থাকে। তো সকালে ঘুম থেকে উঠে চা তৈরি করে নিলাম। এখানে আমি আর আমার হাজব্যান্ড চা খেয়ে নেব, আর মেয়ের জন্য দুধ গরম করে নিছি। তো চা দিয়ে পাউরুটি দিয়ে সকালে খেয়ে নেব। সংসার জীবনে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হওয়ার কোনো পথই নাই। মৃত্যুর আগ পর্যন্ত মেয়েদের কিন্তু সেখানেই থাকতে হয়, যতই কষ্ট হোক না কেন। মহান রব্বুল আলামিন মেয়েদেরকে এত বেশি ধৈর্য দিয়েছে যে যদি ধৈর্য নামক জিনিসটা আমাদের মধ্যে না থাকতো তাহলে মনে হয় সংসার নামক জিনিসটাই থাকতো না। সংসার কি সেটাই মানুষ বুঝতে পারতো না। মেয়েদের ধৈর্যর কারণেই কিন্তু একটা সংসার টিকে থাকে। এই যে সংসারে সারাদিন এত কাজকর্ম, বাচ্চা লালন পালন করা, স্বামীর টেক কেয়ার করা, সবই কিন্তু মেয়েদেরই করতে হয়। সংসার জীবন কিন্তু ছবির মতন হয় না। এখানে সুখ দুঃখ হাসি কান্না সবই থাকে। কখনো বা আমরা হাসি, কখনো বা আমরা কাঁদি। সে হাসি কান্না মিলেই কিন্তু আমাদের সংসার জীবনটা পার করতে হয়। মেয়েদেরকে অনেক অনেক বেশি ধৈর্য ধারণ করতে হয়, সেটা যে কোনো ব্যাপারই হোক না কেন। দেখা যাচ্ছে স্বামীর সাথে একসময় ভালো, অন্য সময় স্বামী বকা দেয় বা মন মালিন্যতা হয় কিংবা রাগ করে, শ্বশুরবাড়ির লোকজন নানা ধরনের কথা বলে, সেটা কিন্তু আমরা মেয়েরা সবার কাছে বলতে পারি না কিংবা সবার সাথে তখন প্রতি উত্তর করতেও পারি না। এই জিনিসগুলো কিন্তু আমাদের সহ্য করে মেনে নিতে হয়। সংসার জীবনে একটা মেয়ে যত বেশি ধৈর্য দেখাতে পারবে সে তত বেশি সুখে থাকবে। দুঃখের সাথে লড়াই করার জন্য আমাদের মেয়েদের সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের চোখের পানি। এই কথা কেন বলছি? কারণ যে যতই আঘাত করুক না কেন, সে আঘাতকে চোখের পানি দিয়ে আমরা ভুলিয়ে থাকার চেষ্টা করি। দেখা যাচ্ছে অনেক বেশি কষ্টের পর চুপে চুপে আমরা কান্না করে হাত দিয়ে চোখের পানি মুছে আবারও সংসার জীবনে ফিরতে চেষ্টা করি। এই চোখের পানিটুকু যদি আল্লাহ আমাদেরকে না দিত তাহলে হয়তো দুঃখ জমতে জমতে পাহাড় সমান হয়ে যেত। আমাদের মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। আমরা যত বেশি কষ্ট সহ্য করতে পারবো, যত বেশি মানুষের কথা হজম করতে পারবো, ততই আমাদের জন্য ভালো। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এখানে অনেক কাজ কিন্তু আমি করে নিছি। আজকে কিছু মাছ বাজার করে আনছিল, তো সেই মাছগুলো কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিলাম। তো ঝটপট করে দুপুরে রান্নাবান্না শেষ করে তারপর রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিং করে নিব। সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই ভাবলাম আগে সংসারের সব কাজগুলো করে একটু কাজগুলো এগিয়ে রাখি। আজকে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিনিং করব। আসলে একা হাতে সব কাজ ম্যানেজ করা অনেক কষ্টের হয়ে যায়। তো সকাল থেকেই ভাবছিলাম যে আজকে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব। এর মধ্যে কিন্তু ওদের বাবা মাছ বাজার করে নিয়ে আসছে। তো কি আর করার, মাছগুলো তাড়াতাড়ি করে কেটে ফ্রিজে রেখে দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি। আসলে রান্নাটা করা থাকলে যে কোনো কাজ করতে দেরি হলেও সমস্যা নেই। এই তো এখানে আমি ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর কই মাছ ভুনা করছি, সঙ্গে ভাত তো আছেই। গৃহিণীদের রান্নাঘরে যেহেতু অনেক জিনিস রাখা থাকে, সেই রান্নাঘরটা ডিপ ক্লিনিং করতে একটু কষ্ট হয়ে যায়, কারণ অনেক কিছু নামিয়ে সেগুলো আবার গোছানো, ধোয়া, দেখা যাচ্ছে অনেক টাইমের ব্যাপার। তো আমি কিন্তু এগুলো শেষ করতে করতে প্রায় বিকেলে হয়ে গেছিল, অনেকটা সময় লেগেছে আমার। রান্নাঘরের থাকা জিনিসগুলো কিন্তু একটু তেলের চিটচিটে বেশি হয়, তো এগুলো পরিষ্কার করতে একটু ঘষা মাজা বেশি করতে হয়। এখানে আমি প্রথমে ঝুড়িগুলো মেজে তারপর রোদে শুকাতে দিয়ে দিলাম। তো আমার যেহেতু কাজে হেল্প করার কেউ নাই, একাই করতে হয়। এখানে আমি মেয়েকে খাবার খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিছি যাতে ও আমার কাজের ডিস্টার্ব না করে। তারপর সব কিছু নামিয়ে তো র্যাকটা আর টুলিটা বাইরে নিয়ে আসলাম। বাইরে বসে একটু পরিষ্কার করলে ভালো হবে, কারণ অনেক পানির ব্যাপার। ঘরের মধ্যে করলে দেখা যাচ্ছে পানি দিয়ে পুরো ঘরটা ভরে যাবে। এই তো এখানে ডুলির অবস্থা পুরোই খারাপ, তেল চিটচিটে হয়ে গেছে আর অনেক ময়লা জমেছিল। তো এগুলো এখন গরম পানি দিয়ে তারপর ভিম বার দিয়ে আমি পরিষ্কার করে নিব। আর এইদিকে রান্নাঘরের অবস্থা পুরোই বেহাল। সব কিছু যেহেতু নামিয়ে নিচ্ছি, এগুলো আবার গোছাতে হবে। তো কাজ করতেছিলাম আর ভাবছিলাম কখন যে কাজ শেষ হবে।
একবার যেহেতু কাজ শুরু করে দিছি, কাজ তো শেষ করতে হবে যতই কষ্ট হোক না কেন। ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো র্যাকগুলো পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে তারপর ঘরে নিয়ে যাব। এই তো আমার ছোট্ট একটা রান্নাঘর, এখানে আমার দিনের বেশিরভাগ সময় কাটানো হয়। ছোট্ট সংসারের ছোট্ট একটা রান্নাঘর আমার। হয়তো অনেকের মতন দামি দামি জিনিসপত্র নাই, যতটুকু আছে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এতটুকু দান করছেন। আমার যা আছে তাতেই আমি অনেক খুশি, আমার আর কিছুর প্রয়োজন নাই। তো নিজের রান্নাঘরটাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই আমার কাছে অনেক ভালো লাগে। রান্নাঘরের পাশেই কিন্তু আমার বারান্দা, তো বারান্দার মধ্যে একটা চেয়ার আর টেবিল রাখছি, আর যে গ্রিলটা আছে গ্রিলের মধ্যে পাখির খাঁচা আছে, সাথে কিছু মানি প্লান্টের গাছ রাখছি। এখানে বসে আমি ভিডিও এডিট করি, ভয়েস দিই বা বসে বসে চা খাই, সময় কাটাই। পাখিগুলোকে দেখতে, গাছগুলোকে দেখতে আমার অনেক ভালো লাগে। নিজের হাতে সাজানো গোছানো সংসার, যেভাবে ইচ্ছে আমি সেভাবেই জিনিসপত্র রাখতে পারি। তো এর চেয়ে বেশি আমার জীবনে আর কিছুই চাওয়ার নাই। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এতটুকু তৌফিক দান করছে যে নিজের মনের মতন করে একটা সংসার আমি সাজাতে পারছি। এই তো এখানে উপরে দুইটা পাখি রাখা আছে, এটা জোড়ার পাখি, আর নিচে দুইটা মেয়ে আর একটা ছেলে। তো আমার পাখি কিন্তু ডিম দিয়ে দিছে, একটা পাখি 5টা ডিম দিছে, আর একটা ডিমে আসবে। তো ওদেরকে দেখে দেখে কিন্তু আমার দিনের অনেকটা সময় কাটে। সব কাজকর্ম শেষ করে গোসল করে খাবার খেয়ে তারপর আবার রান্নাঘরে চলে আসছি। মাথাটা প্রচুর ব্যথা করতেছিল, যেহেতু অনেক কাজকর্ম করছি। তো ক্লান্তিটা দূর করার জন্য এক মগ কফি তৈরি করে নিলাম। কফি খেলে হয়তো মাথাটা ব্যথাও দূর হয়ে যাবে আর শরীরের ক্লান্তিটাও দূর হয়ে যাবে। নিজের একলা সংসারে নিজের কাজগুলো যেমন একা একা গুছিয়ে করতে হয়, ঠিক তেমনি ভালো লাগা খারাপ লাগাও কিন্তু নিজেরটা নিজেরই দেখতে হয়। তো এখানে কফি বানিয়ে তারপর চলে যাব ছাদে। বিকেলের এই সময়টা ছাদে কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। পৃথিবীতে ভালো থাকতে হলে, অন্যকে ভালো রাখতে হলে সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। নিজেই যদি নিজেকে ভালো না বাসি, আমরা অন্যকে কিভাবে ভালোবাসবো? তো কফি বানিয়ে তারপর চলে যাব ছাদে। পড়ন্ত বিকেলে নীল আকাশ দেখতে দেখতে এক কাপ কফি খেলে মনটা এমনি ভালো হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।